স্বাধীনতার পর থেকে নোয়াখালীর চৌমুহনী রেললাইনের দুপাশে গড়ে ওঠা ছোট্ট এক শ্রম বাজার, যেখানে প্রতিদিন ভোর হলেই বসে শ্রম বিক্রির হাট। প্রায় ৫ দশক ধরে চলে আসা এই হাটে সূর্য ওঠার আগেই জড়ো হন শত শত শ্রমজীবী মানুষ। প্রত্যাশা থাকে দিন শেষে অন্তত একটি কাজ জুটবে। এই হাটে আসা শ্রমিকদের বড় একটি অংশই জেলার বাইরে বিভিন্ন এলাকা থেকে আসেন। কেউ আসেন জীবিকার তাগিদে, কেউ বা পরিবারের মুখে অন্ন জোগাতে শেষ ভরসা হিসেবে বেছে নিয়েছেন এই শ্রমবাজারকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আশার আলো ক্রমেই ম্লান হয়ে যাচ্ছে। আমাদের একটু মনে করেন সমস্যা হয়। সমস্যা কিসের জন্য হয়? আমাদেরকে এরা হটাহটি করে খুব। এই সেইভাবে হটাহটি করার যে নিয়ম না। আমরা ঠাকুরগাঁও, রংপুর কত দূর দূর থেকে মানুষ আসতেছি। এই লাইনে এখন দাঁড়ায় আছি। এই লাইন থেকে মানুষ এদিক ওইদিক হাঁটাহাঁটি করতে পারে। এরা এখান থেকেও সমস্যা করে, এখান থেকেও কাছে যেতে দেয় না। এরা এইভাবে লাঠি নিয়েই দাঁড়ায় থাকে। এটা কিসের জন্য? শ্রমিকদের অভিযোগ, আগের মতো এখন আর কাজ মেলে না। প্রতিদিন দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকেই খালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এতে করে তাদের মধ্যে বাড়ছে হতাশা ও অনিশ্চয়তা। এবার দিলে একবার কোন রকম দিন মতো খাইতে আসি চলতে আসি চলি। শীতের মধ্যে এত ব্যাগ কথা, যে কোনো জিনিসের দাম বেশি, যে কোনো জিনিসের দাম বেশি। কর্মের লগে পয়সা লগে মিল খাইতেছে না। এবং খাবার সময় তো কোনো মিলমিশ নেই। তাহলে আমরা তো গরিব, কি বাজি গেছি? আমরা কি মরি না খাই মরবো? এইভাবে রোডের মধ্যে মানুষেরা ভাইজাকার করতেছে, ডাকাতি করতেছে, মারধর করতেছে। এটা জায়গা তো সরকারি জায়গা। এই জায়গার মধ্যে আমরা দাঁড়াই থাকাটা আমরা খুব বিষম হই, খুব কষ্ট হয়। স্থানীয়দের মতে, উত্তরাঞ্চলের শ্রমিকরা কর্মঠ, তাদের পেয়ে লাভবান হচ্ছেন নোয়াখালীর মানুষ। তবে তাদের নিরাপত্তা ও মৌলিক চাহিদা পূরণের প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করছেন স্থানীয়রা। আমাদের সুবিধা হলো যে আমরা চমনি বাজার থেকে লোক নিই। আমাদের সুবিধা হয় ধান টান কাটাই, মাটি কাটাই। আমরা এখান থেকে সবসময় লোক নেওয়ার জন্য আসি। লোকাল যারা গ্রামে কাজ করে ওদের রেট অনেক বেশি, তার এই কারণে আমরা এখান থেকে লোক পাই, সুবিধার জন্য লোক নিয়ে যাই। আমাদের শ্রমিকদের সুযোগ সুবিধা দেখার পাশে থাকে। আমাদের যে উপজেলা বরাদ্দ থেকে আমাদের শ্রমিকরা এখন বর্তমানে কাজ পাইলে তারা 2 মুঠ চাল দিয়ে ভাত খাইতে পারে। তারপরে যদি এরা যদি আমাদের সরকারি পাইলে যদি আর্থিক সহযোগিতা কিছু করতে আমাদের শ্রমিকের প্রতি, বা আমাদের এখানে যে দূরদূরান্ত থেকে শ্রমিক আসে তাদের প্রতি যদি পাশে থাকতে, তাহলে আমরা অবশ্যই আমাদের শ্রমিকগুলো অনেক সুখী হতো। সমস্ত কাজ তাদের কিন্তু আমরা করাচ্ছি। আর প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, তাদের একটা নিরাপত্তার জন্য একটা শৌচাগার, একটা পরিবেশ সৃষ্টি করে দিলে তাহলে আমরা আরো উপকৃত হব, আরো শ্রম দিব, তারা আরো আসবে। আমাদের কাজ প্রচুর প্রয়োজন। আমরা শুনতে পাচ্ছি ওখানে নাকি কিছু কুচক্রী, ঠেকবাজ, চাঁদাবাজ, ওরা এই শ্রমিকদের উপরে নির্যাতন করে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো, আপনারা ওই জায়গাটা একটু আপনাদের টহল জোরদার করবেন এবং শ্রমিকদের পাশে থেকে তাদের এই যে কষ্টার্জিত তারা আয় করতে পারে, তাদের কষ্টার্জিত অর্থ যেন তছরূপ না হয়, কেউ যেন ঠেক দিয়ে সন্ত্রাস করে না নিতে পারে। আপনাদের কাছে এই মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। শ্রমিকদের ন্যায্য মূল্য ও শ্রম অধিকার নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রশাসন। আমাদের এখানে যে শ্রমের বাজার রয়েছে, এখানে যে শ্রমিকরা আছে তাদের জন্য আসলে আমাদের পরিকল্পনা আছে। আমরা তাদেরকে নিয়ে ভাবছি যে আসলে কিভাবে তাদের শ্রমের ব্যবস্থা করা যায় এবং যে শ্রম তারা দেন সেই শ্রমের ন্যায্য মূল্য তারা কিভাবে পান। তা আমাদের পরিকল্পনা এখন আসলে প্রকাশ করার মতো পরিকল্পনা নেওয়া হয়নি, কিন্তু তাদের বিষয়টা আমরা অবগত আছি। একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়ার পরে এরপরে আমরা জানাবো। আশা নিয়ে আসা মানুষগুলোর চোখে এখন অনিশ্চয়তা ছাড়া। এই হাটে শ্রম আছে, কিন্তু কাজের নিশ্চয়তা নেই। শ্রমের ন্যায্য মূল্য, স্থায়ী কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত হবে, এমনটাই দাবি সকলের।